মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো বাজেট অধিবেশন। এদিন পুর নিগমের মূল সভা কক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন 2025-26 অর্থবর্ষের বাজেট এবং 2024-25 সালের সংশোধিত বাজেট নিয়ে বক্তব্য রাখেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও এদিনের এই অধিবেশনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা। এদিন মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়ি পুর নিগম 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 452টি কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ড্রেন, রাস্তা, কালভার্ট, ভবন সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়ন। যে আমরা এই বছরে 25-26 আর্থিক বছরে 685 কোটি 24 লক্ষ টাকার বাজেট এবং আমরা এর আগের বছর অর্থাৎ 24-25 আর্থিক বছরে রিভাইজ বাজেট করেছি আমরা 334 কোটি 67 লক্ষ টাকা। এবার বাজেটের মূল যেটা আমাদের অস্থায়ী যারা কর্মচারী, তাদের সেই কর্মচারীদের ম্যান্ডেজ আছে টেম্পোরারি, তাদের সবার আমরা স্যালারি বৃদ্ধি করছি। অন্যদিকে এই বাজেট সম্পূর্ণ দিশাহীন বাজেট বলে মন্তব্য করলেন 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক। দিশাহীন বাজেটে কিচ্ছু নেই। বাজেট শুরু হয়েছে দার্জিলিং মেল আর পদাতিক কেন শিলিগুড়িতে টার্মিনেশন হবে না, স্টেশন হবে না, ভালো কথা, এগুলো নিঃসন্দেহে শহরের জন্য আমাদের দাবি থাকবে, কিন্তু সেটার সাথে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হিসেব নিকেশের কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না। একই কথা বারবার বলা হয়েছে। প্রচুর স্কুল, কলেজ, খেলাধুলো এগুলো বলা হয়েছে, যেগুলো বেশিরভাগই রাজ্য সরকার করে। কর্পোরেশনের স্কুল আছে, সেটার কি উন্নতি হলো কি হলো না সেটা কেউ দেখলো না, কিন্তু আর একটা নতুন স্কুল করার প্রতিশ্রুতি বা প্রস্তাব রাখা হলো। হাসপাতাল বানানো হবে বলা হলো, অথচ মাতৃসদনগুলোর কি অবস্থা সবাই জানে। ওখানে একটা ইনস্ট্রুমেন্ট বেশি আনা, ওখানে একটা ভালো ডাক্তার আনা, এগুলো করতে পারলে আমার মনে হয় শহরের আরও বেশি উন্নতি হবে। এখনো অবধি যতটুকু মেয়রের বক্তৃতায় পেয়েছি, তাতে এক কথা অনেকবার বলে বাজেট বক্তৃতাটাকে বড় করা হয়েছে, কিন্তু বাজেটের মধ্যে শিলিগুড়ি শহরের ইনকাম থেকে শিলিগুড়ি শহরের কি হবে এবং শিলিগুড়ি শহরের জন্যে রাজ্য সরকার যে টাকাটা দেবে সেটা কর্পোরেশন কিভাবে খরচা করবে, সেরকম কোনো খবর এখনো অবধি আমরা খুঁজে পাই। কংগ্রেস কাউন্সিলরের সাথে একই সুরে সুর মেলালেন 29 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। 2025-26 আর্থিক বছরের জন্য 685 কোটি 24 লক্ষ টাকার বাজেট বরাদ্দ এবং 2024-25 সালের 334 কোটি 67 লক্ষ টাকা সংশোধিত বাজেট বরাদ্দ তিনি আজ পেশ করেছেন। কিন্তু একটা বিষয় বলার, গতবারও আমরা বাজেট দেখেছি, বাজেটের পরবর্তীতে কাজ কিন্তু হয়নি, কোনো কাজ সেভাবে হয়নি। কিন্তু আজকে শিলিগুড়িতে পিছিয়ে পড়া আর্থিকভাবে অংশের মানুষ, বিভিন্ন অংশের মানুষ দেখবেন যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন, ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে, তৃণমূল কংগ্রেস সরকার এখানেও তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করবার তারা কথা বলেছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি এই যে 3 বছর তারা পূর্তি হলো, কি কোন ডেভেলপমেন্টটা তারা করলেন? এই বাজেটের মধ্যে দিয়েও যে কথাগুলো তারা বলেছেন, একটা প্রতিশ্রুতির ফানুস তারা উড়িয়েছেন, একটা দিশাহীন বাজেট।